দর্শক স্বাগত জানাচ্ছি বাংলা নিউজ লাইভে। অবস্থান করছি কক্সবাজার শহরের কস্তুরাঘাট এলাকায়, অর্থাৎ বদর মুকাম সংলগ্ন যে কস্তুরাঘাট রয়েছে। আপনারা জানেন গত সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে কক্সবাজারে উচ্ছেদ অভিযান চলছে। বাকখালী নদীর তীরবর্তী স্থানে যে সমস্ত স্থাপনা ছিল সেই স্থাপনার উচ্ছেদ অভিযান চলছে এবং সেই থেকে এ পর্যন্ত উচ্ছেদ অভিযানের কার্যক্রম চলমান। গত পরশুদিনও এখানে উচ্ছেদ অভিযান চলছে এবং এই উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে যারা এখানকার স্থানীয় বাসিন্দা রয়েছে, যারা এখানে যারা জনগোষ্ঠী রয়েছে, তারা বিক্ষোভ মিছিল করছে। সেই দৃশ্যটি আমরা সরাসরি দেখানোর জন্য যুক্ত হয়েছি। আমরা রয়েছে এবং কক্সবাজারের এলাকায় রয়েছে কস্তুরাঘাট এলাকায় সরাসরি দেখানোর জন্য স্থানীয় বাসিন্দারা, যারা বিশেষ করে কক্সবাজারের বাকখালী নদী তীরবর্তী অবস্থানে যারা রয়েছেন বসবাসরত লোকজন এখানে বিক্ষোভ মিছিল করছে। এখানে তারা টায়ার জেলে রাস্তা অবরোধ করছে। সেই দৃশ্যটি আমরা সবাই দর্শক, আমরা অবস্থান করছি কক্সবাজারের কক্সবাজার শহরের বদর মুকাম যে কস্তুরাঘাট এলাকা রয়েছে সেখান থেকে সরাসরি যুক্ত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে গত সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে থেকেই এখানে বাকখালী নদীর তীরবর্তী যে সমস্ত স্থাপনা ছিল সেই স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা এবং সরকারের বিভিন্ন সংস্থা এবং তারই আলোকে সেই থেকেই কিন্তু এখানে দফায় দফায় স্থানীয়দের সাথে সরকারের বিভিন্ন সংস্থার লোকজনের সাথে সংঘর্ষ ঘটনা ঘটেছে এবং সেই উচ্ছেদ অভিযান অর্থাৎ বাকখালী নদীর তীরবর্তী যেই স্থাপনা ছিল সেই স্থাপনাগুলো একে একে উচ্ছেদ করা হয়েছে। যদিও দাবি তারা বৈধভাবে সেখানে অবস্থান করছে, আর তার বিপরীতে যেই প্রশাসন রয়েছে, বিশেষ করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন মন্ত্রণালয় BIWTA এবং সরকারের বিভিন্ন সংস্থা সেই বিশেষ করে পরিবেশ রক্ষার জন্যই তারা নদীর যে নাব্যতা ফিরিয়ে আনার জন্য তারা সেখানে নদীর যে দখল তারা অবমুক্ত করেছে, তারা দখল মুক্ত করেছে এবং এই প্রতিবাদে যে স্থানীয় বসবাসকারী বাসিন্দারা রয়েছে তারা এখানে বিক্ষোভ মিছিল করছে। যেহেতু তারা দীর্ঘদিন ধরে সেখানে বসবাস করছে এবং তাদের দাবি তাদের এই জায়গায় তারা অবস্থান করবে। আমরা একটু সরাসরি তাদের সাথে কথা বলবো। আন্দোলন সরকারের ট্রেস মাপ দিয়ে ওনারা ওরা খালের জায়গা নির্ধারিত করুক। এরা যদি খালের জায়গা নির্ধারিত করে আমাদের জায়গা, হ্যাঁ ওনারা যদি খালের জায়গা নির্ধারিত করে খালের জায়গা যদি উদ্ধার করতে চাই আমরা তাদের সাথে একমত থাকবো বলছি। আমরা 21 সাল থেকে বলতেছি। ওনারা প্রথমে একবার আসছে, এসে আমাদের জায়গা উচ্ছেদ করছে অবৈধভাবে আমাদেরকে বিনা নোটিশে। এরপরে আমাদেরকে মামলা যখন করছে, মামলাতে আমাদের জন্য আবার অনুমতি দিছে, মানে একটা সিভিল আপনারা থাকেন, আমরা আপনাদের ক্ষতিপূরণ দিতে পারবো না, আপনাদের বসতবাড়ি পিঠাতে আপনারা একটা সিভিল পাকা ঘর করে আপনারা থাকেন, ওই বলে আমাদেরকে সান্ত্বনা দিয়েছিল। আবার পরবর্তীতে 1 বছর পরে আবার এসে আমাদের জায়গাগুলো অবৈধভাবে উচ্ছেদ করতেছে। এরা কোথায় পাইছে, কোথায় পাইছে? এরা বিদেশের কাছে আমাদের জায়গাগুলো অবৈধভাবে বিক্রি করে দিয়ে এনারা BIWT আমাদের কাছ থেকে আমাদের জায়গা অবৈধভাবে উচ্ছেদ করে নিয়ে যাচ্ছে। এখনো আমাদের মামলা চলমান রয়েছে। 4টা মামলা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট মহোদয় আমাদেরকে শুনানি হিসাবে শুনেছে যে আমাদেরকে ওনারা নিষেধাজ্ঞা জারি করছে। ওনারা আমাদের জায়গায় নিষেধাজ্ঞা না মেনে আবার আমাদেরকে বিনা নোটিশে না জানিয়ে এসে কালকের থেকে গত পরশুদিন থেকে আমাদের জায়গা ঘিরে দেওয়ার জন্য আসছে। ওরা অবৈধভাবে উচ্ছেদ করছে, সেটা ভালো কথা, আমরা ওটার জন্য প্রতিবাদ নিন্দা জানাই। কিন্তু ওনারা আবার এসে নিষেধাজ্ঞা দেওয়ার পর 4টা নিষেধাজ্ঞা দেওয়া আছে, এই 4টা নিষেধাজ্ঞা দেওয়ার পরে ওনারা না মেনে হঠাৎ করে আইনি প্রক্রিয়া খাটিয়ে আমাদের উপরে আমাদের জায়গাগুলো অবৈধভাবে ব্যবহার করতে আসছে। এই দর্শক, আমরা সরাসরি দেখানোর জন্য যুক্ত হয়েছে আজকের যে প্রতিবাদ মিছিল।
সেই বিক্ষোভ মিছিল সেটি আমরা আগামীতে প্রতিহত করবো ইনশাল্লাহ। এই উচ্ছেদ অভিযান আমরা কখনো করতে দেব না এবং সীমান্ত প্রাচীর দিতে দেব না। উচ্ছেদ চালানোর জন্য আমি BAWTA কে আমি অনুরোধ করতেছি, আপনারা এই জনগণের সম্পদ ডাকাতির চলে কেড়ে নিয়েন না। আপনারা দয়া করে উচ্ছেদ অভিযান বন্ধ। আমাদের হাইকোর্টের নিষেধাজ্ঞা দেখুন, এই সমস্ত এগুলো পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়ার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। প্রদর্শক, আমরা দেখছি এখানে কক্সবাজারের যারা স্থানীয় বাসিন্দা রয়েছে তারা বিক্ষোভ মিছিল করছে তাদের ভিটে মাটি রক্ষায়। কাগজ নিয়ে আসতে হবে, ওরা তো কাগজ নিয়ে আসে নাই। আমাদের জায়গা ওরা অবৈধভাবে নিয়ে যেতে চাচ্ছে, কিসের জন্য? ডাইরেক্ট সিএল হারাতে গিরিবে হতে বা কেন পারব? রিদওয়ানের বদলে জায়গা না, রিদওয়ানের কি জায়গা দিয়ে দেনা? এনার রক্ত পচা জায়গা, আর ফুজিন রক্ত পচা জায়গা, আর জায়গা আর নদীম এক দাবি আর জায়গা টাকা পড়িব। এমনকি রিদওয়ানা কিভাবে আর জায়গা তাই আড়াই চাই। আর যদি আর জায়গা যদি আতে চাই আর লাশের উঠে যাই পারিব, নাহলে মাগিরে সিরিয়ালি আর তাহলে দিও। বিনা নোটিশে এসে দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি কক্সবাজার শহরের অন্যতম ব্যস্ততম এলাকা কক্সবাজার বদর মুকাম এবং কস্তুরাঘাট এলাকায়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে শত শত নারী এখানে একত্রিত হয়েছে। তারা তাদের যেই দাবি, তাদের দীর্ঘদিনের বসবাসরত যে বিটে মাটি রয়েছে সেই বিটে মাটি উচ্ছেদ অভিযান চলছে। সেই উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে তাদের আজকের এই বিক্ষোভ কর্মসূচি আমরা লক্ষ্য করছি। এখানে যারা আন্দোলনরত আছে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা বলেন। আজকে আপনাদের কি দাবি নিয়ে সামনে এসেছেন? আমি একটু কাজ করতেছি। দর্শক, আমরা এখানে যারা অবস্থান নিয়েছে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আন্টি, আপনি একটু বলেন এখানে কেন এসেছেন? এখানে আমাদের জায়গা উচ্ছেদ করতেছে, সে অবৈধভাবে উচ্ছেদ করতেছে, সেই জন্য আমরা এখানে আসছি। আমাদের জায়গাগুলো তো বৈধ। আমাদের এখন BAWTA এরা আমাদের জায়গাগুলো তারের বেড়া দিয়ে ঘিরে নিয়ে নেওয়ার জন্য আসতেছে, সেই জন্য আমরা মিছিল করতেছি সবাই মিলে। একই হতা মিছিল করছি যে আমার জায়গা চাই। দর্শক, আমরা এখানে যারা আন্দোলনরত মহিলা আছে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করছি। তারা যেমনটি জানিয়েছেন তাদের যে জায়গা বিটে মাটি রক্ষার জন্য তারা এখানে আন্দোলন করছে তেমনটি জানাচ্ছে। কিন্তু BAWTA যেভাবে আমাদেরকে হয়রানি করে, জমিগুলো বারবার ভেঙে দিয়ে আমাদেরকে কোনো ধরনের আইনের তোয়াক্কা না করে ক্ষমতা দেখাইয়ে জোর দেখাইয়ে যেভাবে চালাচ্ছে, আমাদের উপর স্টিম রুলার চালাচ্ছে, এটা স্বাধীন দেশে এটা কোনো কি নাই। এদের সাথে বিচার করার কারো ক্ষমতা নাই। যা ওদেরই সবকিছু, ওরা এরকম মনে করতেছে। আইনের শাসন তাদের কাছে কিছু না, আইনের প্রয়োগ তাদের কাছে কিছু না। যতটুকু দেখছি আপনাদের এটাও আমাদের পক্ষে এটাও